টাকা থাকলে যে 40-এ গিয়ে 18 পাওয়া যায় এটাই তার প্রমাণ। তবে এই মেয়েটার হাসির মাঝে একটা সরলতা রয়েছে। এদের জন্য শুভ কামনা রইল, চিরদিন বেঁচে থাকুক এদের এই ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, বিয়েবাড়িতে ঘটে যাওয়া আশ্চর্যজনক, লজ্জাকর, হাস্যকর আর মজার কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের এই পর্বটি। এই পর্বটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই পর্বটি আগের পর্বের চেয়ে অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তাহলে শুরু করা যাক অস্থির বাঙালি টিউবের আরও একটি নতুন পর্ব। তুমি কি করতেছো? ভিডিও করতেছো, পরের বোন ভিডিও করতে তোমার লজ্জা করে না? नहीं कैसे कैसे लोग रहते हैं यार दिखाना था तो रहने देते। কথা তো ঠিক, হালাই কামটা করলো কি? পরের বোনে ভিডিও করতে একটুকু লজ্জা করে না? আরে ভাই, তুই যে পাইছর এডি তো অনেক বেশি, আবার ভিডিও করার কি দরকার আছে? আমি নিশ্চিত বাইটা আমার রাতের কথা ভাইবা এই মজার হাসি হাসতাছে। বাইটা আমার সারা জীবন অপেক্ষায় ছিল, তাই তো রাতের জন্য এত আশফুস আর এই মজার হাসি। আপনার লাগে আমার মায়া লাগতেছে। আপনি তার করে রাখলো, তারা এনে লুড্ডু খেলে। यही तो जुर्म है ना मेरा। হাই হাই রি गजब बेइज्जती है। বেশি না, আপনার কিছু এরকম বন্ধু থাকলে আপনার ইজ্জত মারা সারা। বাসর ঘরে বউ দাঁড়া করা রেখা লুড্ডু খেলে আর কাম পাইছে না। আরে ভাই তোরা সর, এখানে T20 খেলা হবে, দর্শকের কোনো দরকার নাই। দাদু চাচ্চুদের যৌবন ফিরে আসছে, মনে হয় নিজের বিয়ের কথা মনে পড়ে গেছে। আমার বন্ধুর বিয়ে হয়ে গেছে ভাইয়া। আমার বন্ধুর একদম বিয়ে হয়ে গেছে একদম। अरे कहना क्या चाहते हो? ওই একা একটা বিয়ে করছে। আহারে, বন্ধুর বিয়া হয়ে গেছে, আমারটাও হয় না কেন? এই দুঃখে এই বেচারা তো কান্দা শেষ। কথা কিন্তু ঠিক, সারা জীবন তো সব কিছু একসাথেই করলা, কিন্তু বিয়াটা একলা করলা কেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে তুই কথায় বলে অভাবে স্বভাব নষ্ট। শালায় কামটা করলো কি? বিয়ে বাড়িতে এসব লোভ সামলাতে পারলো না, ঘটনাটা ঘটাইয়ে দিল। अरे यार ऐसा कैसे सोचते हो? ये भगवान क्या जुल्म है। এইগুলা দেখে আশফুস করে বলেও এই কাম করতে যায় না। আমাদের কপালে এইগুলা নাই, দেখছেন? সারা জীবন দেখেই যাইবেন। সকল ছেলেদেরকে বলতেছি, বাসর রাতে যদি আপনার বউ আপনাকে বলে আমাকে টাচ করবে না, আমি অন্য কাউকে ভালোবাসি, তখন আপনি কি করবেন? একটু শুনতে চাই। জি ভাই, কথাগুলো আপনারাই বলা হয়েছে। বাসর ঘরে যদি বউ টাচ করতে না দেয় কি করবেন? কমেন্টে জানিয়ে দেন। এমন দুলাভাই থাকলে শালিকারা আর খাবার সামনে নিয়ে মজা করার সাহস পাইতো না। তানিয়া আহমেদ আপনি লিখেছেন, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আমার মৃত্যুর পরে আমার স্বামী কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে সে মেয়ে যেন কোনোভাবেই রাজি না হয়, এ দোয়া কবুল করানোর জন্য আমাকে কি কি করতে হবে?
এবার তো বুঝলেন মায়া মানুষ কি জিনিস, বেঁচে থাকতে তো ছাড়বেই না, মরে গেলেও ছাড়বে না, এমন দোয়া করে যাবে যাতে আবার বিয়ে না করতে পারেন। এই রোমান্টিক ভিডিও দেখে দেখে বিয়ের কথা প্ল্যান করতেছো, কিন্তু বিয়ের পরের কথা কি মাথায় আছে? এই ভিডিওটা তাইলে দেখে রাখো। इतना गलत कैसे हो सकता है भाई? এইসব দেখে হিংসা হয় তাই না? কবে এরকম একটা সময় আসবে? ইয়েস দর্শক, চাপা মারবেন না। আপনি সত্যি করে বলেন তো, এরকম একটা বউ যদি আপনার হয় আপনি কি করবেন তখন? अरे कहना क्या चाहते हो? বুঝি না, এদের তো পিনিক আসে কোত্থেকে? পিনিক না হলে এদের পেটের ভাত হজম হয় না। একজনকে ভালোবাসবো, একজনকে নিয়ে থাকবো, ওই একজন আমাদের ডিচ করে যাক, আমি সারা জীবন একা থাকবো একজনের। এই আপুটার কথা কিন্তু ঠিক। দিন শেষে মানুষ কিন্তু একজনকে খুঁজে, যার বুকে মাথা রেখে সারা জীবনটা কাটিয়ে দেওয়া যায়। তো দোস্ত, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া আপনার মতামত জানাতে কমেন্টের জায়গাও কিন্তু রয়েছে। আর যদি চ্যানেলটি পেজ থেকে দেখেন তবে ফলো করে রাখবেন কিন্তু। इतना गलत कैसे हो सकता है भाई? अरे यार ऐसा कैसे